কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যদি না বানান তাহলে কিন্তু খুব মিস করবেন। আর একদম সহজ একটা রেসিপি, টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের আমসত্ত্ব যে কেউ আপনারা বানিয়ে দেখতে পারেন। খেতে তো খুবই সুস্বাদু হয়। আর এই সিজনে আম কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো আপনারা এইভাবে বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর খেতেও তো দুর্দান্ত স্বাদ হয়। আর এখন যা রোদ পড়েছে, এই রোদে কিন্তু আমসত্ত্ব খুবই ভালো হবে। আর এই কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে বানালে একটু বেশি করে বানাবেন, খেতে দারুণ টেস্ট হয়। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি পুরো টাটকা 4টে কাঁচা আম নিয়েছি। আর আমের শোকলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বড় বাটির 1 বাটি জল। জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি। তারপরে ওই কেটে রাখা আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে আমি আমগুলো প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর আমগুলো এইভাবে ফুটিয়ে নিলে কিন্তু প্রত্যেকটা আম একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম আর আমগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আম কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই স্প্যাচুলারটা দিয়ে ঘেঁটে দিচ্ছি। আপনারা চাইলে হাতার সাহায্যেও এই আমগুলো ম্যাশ করে দিতে পারেন। তো আমগুলো আমি সব ম্যাশ করে নিয়েছি। এবার আমি কড়াইটা নামিয়ে দিচ্ছি। আর দেখুন আমগুলো কিন্তু একদম লেই হয়ে গেছে। তারপর বড় একটা বোলের মধ্যে একটা বড় ধরনের ছাঁকনি নিয়ে নিয়েছি। ওই ছাঁকনির মধ্যে ওই সেদ্ধ করা আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ছাঁকনি না থাকে তাহলে কোনো সুতির পরিষ্কার ন্যাকড়া থাকলে সেটার সাহায্যেও আপনারা এই আমের জুসটা বের করে নিতে পারবেন। দেখুন আমি হাতা দিয়ে আমের জুসগুলো বের করে নিচ্ছি। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, কালারটা তো খুবই সুন্দর এসছে। তো আর যেই এক্সট্রা আমের যেই আটির যেই খোসাগুলো ছিল সেগুলো কিন্তু বাদ দিয়ে দিলাম। আর আমের পিউরিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ওই আমের পিউরিটা আমি দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দিয়ে একদমই আমের এই আমসত্ত্বটা রেডি করবেন না, তাহলে কিন্তু গায়ে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিতে পারেন। তো আমি এখানে বড় বাটির 1 বাটি চিনি দিয়েছি। এবার চিনিটা আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে রেগুলার নুন আর সামান্য পরিমাণে বিট নুন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে সুন্দর একটা গন্ধও আসবে আর খেতে তো দারুণ লাগবে। তারপর খুব ভালো করে মিক্স করে নিলাম। বন্ধুরা এই কাঁচা আমের আমসত্ত্ব যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু খুব মিস করবেন। এটা খেতে যে এত মজার হয় না বানালে বিশ্বাসই করবেন না। এবার দেখুন আমের ওই জেলটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। তারপর আমি 2 ড্রপ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যদি ফুড কালারটা না ইউজ করতে চান তাহলে ইউজ করার কোনো দরকার নেই, তাতে কিন্তু খাবারের কোনো টেস্ট কমবে না, শুধু রঙটা একটু অন্যরকম থাকবে, কিন্তু ওই রঙটাও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাইতে দেব না, মিডিয়ামে রেখেই আমি এই রান্নাটা করব, নইলে কিন্তু গায়ে ছিটে যাবে। তো আমার কাঁচা আমের আমসত্ত্বর পিউরিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যেই থালাটায় আমি আমসত্ত্বটা বসাবো তার উপরে আমি একটু রিফাইন তেল ব্রাশ করে নিয়েছি। তারপর 3 হাতা ওই আমের পিউরি দিয়ে দিলাম। তারপরে থালাটা এরকম করে ঘুরিয়ে দিলে সব দিকেই কিন্তু আমসত্ত্ব মিশ্রণটা চলে যাবে। এবার আমসত্ত্বটা আমি 2টো থালায় আমি রেডি করে নিয়েছি। আমি এখানে একটা থালা আপনাদেরকে দেখাচ্ছি। এবার এই থালাটা আমি রোদে 1 দিন দেব। 1 দিন রোদে দিলেই একদম আমসত্ত্ব পুরোপুরি রেডি হয়ে যাবে। আর দেখুন রোদে দেওয়ার পরে কত সুন্দর কালার এসছে। এবার আমি একটা ছুরির সাহায্যে আমসত্ত্বটা থালার থেকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একদিন অবশ্যই তৈরি করবেন। আর দেখুন আমি হাত দিয়ে আমসত্ত্বটা তুলে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। আমার তো ভয়েস দিতে দিতেই জিভে জল চলে আসছে। আপনাদেরও কি তাই আসছে?
তাহলে কিন্তু একবার বাড়িতে বানাবেন, খেতে দারুণ মজার। আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি, তারপর হাত দিয়ে আমি একটু মুড়িয়ে নিচ্ছি আমসত্ত্বগুলো। দেখুন কত সহজে থালা থেকে উঠে আসছে। এইভাবে কিন্তু আপনারাও কাঁচা আমে আমসত্ত্ব তৈরি করে রাখতে পারেন আর সারা বছর সংরক্ষণ করতে পারেন। খেতে দারুণ হয়। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবারও কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।